আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের দ্বিতীয় সূরা সূরাতুল বাকারার শুরুতে আল্লাহ চ্যালেঞ্জ দিলেন, আমি যেই কিতাব তোমাদের কাছে দিচ্ছি, আখেরি পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমি যেই কিতাব দিচ্ছি, এই কিতাব কেমন কিতাব? অন্য বইয়ের লেখক বলে ভূমিকার মধ্যে ভুল ত্রুটি হলে ধরিয়ে দিবেন, পরবর্তী সংস্কার যখন করা হবে তখন কি করা হবে? ভুলগুলো সংশোধন করা হবে। আল্লাহ বললেন, না, আমি যে কিতাব তোমাদের উপরে নাজিল করছি সেই কিতাব সরাসরি কালামুল্লাহ, আল্লাহর কালাম, আল্লাহর থেকে এসেছে। এই কিতাবের কোয়ালিটি হলো জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। বলেন আল্লাহু আকবার। জাগ্রত আছেন আপনারা? সূরা নজমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমার হাবিবে কিবরিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের থেকে কোনো কথা বলেন না। কার থেকে কথা বলেন না? নিজের পক্ষ থেকে কথা বলেন না। যখন প্রথম কোরআন নাজিল হয়, মনোযোগ দিয়ে শুনবেন, আরবের লোকেরা বলছিল মুহাম্মদ একজন কবি, পারস্যের বিভিন্ন জায়গায় গিয়ে কোরআন শিখে, সারা রাত শিখে দিনের বেলায় এসে আমাদের কাছে ডেলিভারি দেয়। আমার কথা বুঝতেছে? তখন আল্লাহ বলে দিয়েছেন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কবি নয়, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মিশন কবিতা নয়। কথা বলেন ঠিক কিনা? সূরা নজমের মধ্যে আল্লাহ বলে দেন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি যে কথা বলেন, যে বক্তব্য দেন, তার বক্তব্য নিজের পক্ষ থেকে নয়, নিজেই বানিয়ে কোনো কথা বলেন না, কারো কাছ থেকে শিখে কোনো কথা বলেন না। তাহলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কি কথা বলেন? আল্লাহ বলেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথা বলে, স্বয়ং আমি আল্লাহ তার ভিতর প্রক্ষেপণ করে দেই, নাজিল করি, যেটা সরাসরি জিবরিলের মাধ্যমে আমার থেকে সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যায়। তার নাম কোরআন। বলেন, জোরে বলেন, তার নাম কি? আরো জোর আওয়াজে বলেন, তার নাম কি? আর মুহাম্মদুর রাসূলুল্লাহর অন্তরে অর্থটা আল্লাহ তাআলা ঢেলে দেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের ভাষায় সাজান, সেই বাণীর নাম হলো সুন্নতে রাসূল বা হাদিসে রাসূল। রাসূলের হাদিস, এটাও ওহী। এখানে ওলামায়ে কেরাম ভরপুর, আমার ওস্তাদ আছে, নিচে ওলামায়ে কেরাম। আসলে আমি অনেক ছোট, তাদের দোয়ার ফসল আমাকে বলতে পারেন। আমি তাদের সামনে কথা বলার তেমন যোগ্যতা রাখি না, কিন্তু এই জন্য বললাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে কথা বলেন সেটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে ওহী। উলামায়ে কেরাম জানেন ওহী দুই প্রকার। এক নম্বর ওহীর নাম ওহী মাতলু, যেই ওহী তেলাওয়াত করলে সওয়াব হয়, যার অক্ষরে অক্ষরে 10 নেকি। মাগরিবের পরে এই মঞ্চে আওয়াজ হয়েছে, মাওলানা আজিমউদ্দিন সাহেব বলেছেন, শুনেছেন আপনারা? অনেকেই শুনছেন। আর একটা ওহী আছে, যেই ওহীর নাম ওহী গায়রে মাতলু তথা নবীজির হাদিস। এই ওহী পাঠ করলে অক্ষরে